আমার শ্বশুরবাড়িতে অনেক কাঁসা পিতলের বাসন ছিল, কিন্তু এখন সেইগুলো আর নেই। কী কারণে নেই সেটাই তোমাদের জানাবো। আর এখন একটা দোকানে এসেছি কিছু বাসন কিনতে। কারণ কি বলতো, যে বাসনগুলো নেই, বাড়ি থেকে বেরিয়ে গেছে, সেইগুলো একটু একটু করে কেনার চেষ্টা করছি। এখানে একটা থালা পছন্দ হয়েছে, থালা কিনে নিয়েছি। কারণ একটা দুটো করে বাসন কিনতে কিনতে দেখবে একদিন ঠাকুর ঘরের বাসন একদম পরিপূর্ণ হবে। বন্ধুরা, তোমরা দেখো, কিনেছিলাম পুজো উপলক্ষে। তো 4টে থালা কিনেছিলাম, আর 5টা বাটি। এই বাটিতে দুধ কলা দিয়েছি, আর এখানে হচ্ছে 3টে গ্লাস। তো এই থালা বাসনগুলো ভালোই আছে। অনেকেই বলেছে যে এই থালাগুলো পুনরায় ইউজ করতে পারি, আবার অনেকে বলেছে না, এইগুলো একবারই প্রসাদ দেওয়ার পরে আর ব্যবহার করা যায় না। তো তোমরা কি জানো প্লিজ, এইগুলো আমি আবার ইউজ করতে পারবো কি পারবো না একটু আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমাদের একটু আমাদের কি করা উচিত সেটা জানিও, যে এইগুলো আবার ইউজ করব না এগুলো আর ইউজ করতে পারবো না। কারণ থালাগুলো খুব সুন্দরই আছে। আমি তবুও এগুলো ধুয়ে রেখে দিয়েছি, তোমাদের কমেন্ট দেখে তারপরে ঠিক করব যে এইগুলো কি করব। তো এইগুলো আলাদা করে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, পুজো তো হয়ে গেছে। এখন পুজোর ঠাকুর ঘর এখনো পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি, প্রত্যেকদিন অল্প অল্প করে গুছিয়ে উঠছি। তো আমি তোমাদের আজকে দেখাচ্ছি যে আমার ঠাকুরের কি কি কাঁসা পেতলের বাসন আছে, সেইগুলোই তোমাদের। কিন্তু এখন কি হয়েছে? কি কোনটা? ওইটা কি? আচ্ছা ঠিক আছে। কি কি হচ্ছে ঠাকুরের কাঁসা পেতলের বাসন আছে সেটা তোমাদের দেখাচ্ছি। একটা কলসি, পেতলের কলসি, আর হচ্ছে 2টো ঘটি, একটা কোষাকুষি, আর হচ্ছে 2টো গ্লাস, 2টো হাতা, একটা গামলা, একটা থালা, পুষ্পপত্র। তো তোমরা দেখতেই পাচ্ছ এই কটাই কিন্তু এখন ঠাকুর ঘরের কাঁসা পেতলের আমাদের বাসন আছে। আর এই কটা হচ্ছে ছাড়া, আর এই একটা বালতি আছে। বন্ধুরা, তোমরা দেখতেই পারলে আমার এখন ঠাকুর ঘরে এই কটাই কাঁসা পেতলের বাসন আছে। কিন্তু আগে এরকম ছিল না। আমার শ্বশুর বাড়িতে, মানে আমার শাশুড়ি মার কিন্তু এক ট্রাঙ্ক ভর্তি থালা বাসন ছিল কাঁসা পেতলের। সেখানে হচ্ছে পেতলের কুলো ছিল, তারপরে হাঁড়ি কড়াই, এত বড় বড় হাঁড়ি কড়াই ছিল, অনেক বাসন। তারপরে লক্ষ্মীর হচ্ছে নৌকো, কলা পাতার আগ মাছ, তো প্রচুর প্রচুর এরকম এক ট্রাঙ্ক ভর্তি বাসন ছিল। কিন্তু বন্ধুরা, এখন আর সেই সব বাসন নেই আমার শ্বশুর বাড়িতে। সেই কারণে পুজোর সময় না খুব মনে পড়ে, কারণ ঠাকুর পুজোর জন্যই কিন্তু আমার শাশুড়ি মা মানে এই ঠাকুরদের উদ্দেশ্য করেই কিনেছিলেন। কিন্তু এখন যে কোনো পুজোতে মানে এমন পরিস্থিতি, মাটির থালা কিনেই পুজো দিতে হচ্ছে। মানে এখন কি হয়েছে, মানে জানোই তো পুজো করতে গেলে কত বাসন লাগে, ঠাকুরকে নৈবেদ্য দেওয়া, তারপরে ফুল ফল সেইগুলো রাখা। এখন সেই সব বাসন নেই বলে খারাপ নেই, কারণ মানুষের জানো তো, যখন শাশুড়ি মা ছিলেন তখন এইসব বাসন দিয়েই পুজো হতো। আর উনি বলেছিলেন যে এইগুলো ঠাকুরের জন্য কিনেছি বৌমা, তাই তোমাকে কিন্তু আর কোনো জিনিস কিনতে হবে না, সব গুছিয়ে দিলাম। তো সেই কথাটা বারবার করে মনে পড়ে। কিন্তু নিয়ে গেল একে একে, ঘর থেকে সব বাসনগুলো নিয়ে গেছে নিজেদের বাড়িতে। যাই হোক, এখন বাসনের জন্য মন খারাপ নেই, বাসন কিনে নেব। আবার মিঠির বাবাকে কিনে দিতে বললে, যেহেতু বাসনগুলো ও সব নিজে ওর মাকে কিনে দিয়েছে, প্রত্যেকটা বাসন নিজে দেখে ওর মাকে কিনে দিয়েছে। এখন আবার আমি কিনে দিতে বললে বলে কি, এক বাসন আমি বারবার কিনে দিতে পারবো না, তো তুমি কিনতে হলে কিনে নাও। তো আমি একটু একটু করে পয়সা সঞ্চয় করে কিনি, তাও কিছু বাসন কিনেছি, এখনো অনেক বাসনই কেনা বাকি আছে।
তো এই কারণেই আজকে বলছি যে আমি যখন পুজো দিতে যাই তো এই দেখো পেতলের কলসি আছে, কিন্তু পেতলের কুলোটা কথা মনে পড়ে, কারণ ওইটা দিয়েই আমার শাশুড়ি মা বরণ করতো। এখন কুলোটা নেই, আমি একটা এই কুলো কিনে নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমি এই কুলোটা কিনে নিয়েছি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটা সুন্দর পিতলের কুলো ছিল, এখন সেটা নেই, কিন্তু এই কুলোটা দিয়েই কিন্তু এখন মাদের বরণ করি। আমাদের হচ্ছে বাড়ির ঠাকুরের আশীর্বাদ আছে, অবশ্যই ঠাকুরের বাসনগুলো কিনে নেব খুব তাড়াতাড়ি, তোমাদের সাথে সেটা দেখাবো। কারণ কি বলতো, পুজো দিতে গেলে অনেক অনেক বাসনের প্রয়োজন, আর সেই বাসনগুলো ঠাকুরের উদ্দেশ্যেই কেনা হয়েছিল দেখে আজকে তোমাদের জানালাম। খুব মানে খারাপ লাগে, কারণ বাসনগুলো কি বলতো একটা ইমোশন। মানে আমার শাশুড়ি মা প্রথম আমাকে দেখিয়ে বলেছিল যে বৌমা এইটা তোমার সংসারের বাসন, ঠাকুর পুজো দেবে এইগুলো, কিন্তু এইগুলো ওরা একে একে নিয়ে গেছে, মার সংসার ফাঁকা করে, আমার শাশুড়ি মার সংসার ফাঁকা করে। তো সেটা কোনো বড় ব্যাপার না বাসন কেনাটা, কিন্তু কি বলতো কারোর বাড়ির জিনিস এভাবে না নেওয়াই ভালো। কারণ প্রত্যেকটা তো বাড়িতে একটা গৃহদেবতা আছে, কুলদেবতা আছে, বিশেষ করে তাদের উদ্দেশ্যে কেনা জিনিস, তাদের পুজোতে ব্যবহার করার জিনিস যেন না নেওয়াই ভালো। প্রত্যেকটা মানুষেরই বাসন কেনার ক্ষমতা আছে, কিন্তু সেটা কি বলতো এখন খুব খারাপ লাগে, বাসনের জন্য না, কিন্তু সেই সব দিনের কথা যেগুলো হচ্ছে আমি শাশুড়ি মার সাথে পুজো যখন করতাম ব্যবহার করতাম। আজকে মাটির জিনিস কিনে ঠাকুরকে দিতে হয়েছে, কারণ আমার পুজোর একটা খরচা আছে, আমার নিজস্ব তেমন কিছু সামর্থ্য নেই, কারণ নিজে কিনতে হবে সেটা আমাকে জানিয়েছি। তো আমি সব কিছু কিনে নেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, আমার নিজের কিন্তু কাঁসা পেতলের এইসব বাসন খুব ভালো লাগে, আর সেই বাসনে ঠাকুরের পুজো দিতে খুব ভালো লাগে, তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ঘরের জিনিস থাকতে যখন ঘরে আর সেই জিনিসটা না থাকে না, তখন খুবই খারাপ লাগে। আজকে ঠাকুরকে আমি মাটির থালায় নৈবেদ্য দিয়েছি, তো আমার সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল, যখন শাশুড়ি মায়ের সাথে একসাথে পুজো দিতাম। তো আমার শাশুড়ি মা খুব ঠাকুর ভক্ত ছিল, ঠাকুরের জন্য প্রত্যেকটা জিনিস কিনে রেখেছিলেন, কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে সেই জিনিসগুলো এখন আর বাড়িতে নেই, তো সেই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করলাম।